Hi everyone, welcome to our new vlog, new episode, new travel vlog. আমরা চাঁদিপুর থেকে তো সকালে চেক আউট করে নিয়েছি। তোমরা যারা আমার প্রিভিয়াস ব্লগ চাঁদিপুরে দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখে নিও। কি বলে রে সাফে বলছে হা। আমরা এসছি এখন ডাগারা বলে একটা বিচে। বাট আমরা যে রিসর্টটা এসছি মানে এখানে পুরো জনমানবহীন শূন্য একটা জায়গা, একদম লাস্ট প্রান্তে। রাত 10টার সময় আসবো। কি বলবো, মানে পুরো রিমোট এরিয়া, অফবিট যেরকম হয়, এটা অফবিটেরও অফবিট, কেউ নেই কিচ্ছু নেই। আমরা পুরো যে জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি বিচ দেখতে, তারপর আমরা ডিসাইড করবো এখানে থাকবো কিনা, কারণ রিসর্টের আশেপাশে কিচ্ছু নেই, কিচ্ছু না। আমরা সমুদ্রের আওয়াজ পাচ্ছি। গাইস আমি একটা ভিডিও বানাচ্ছি। কি বলছিলাম ভুলেই গেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে মানে আমাদের রিসর্টে শুধু আমরা চারজন, দুটো কাপল, আর কেউ নেই। এবার একটু ভয়ও লাগছে, মানে এতটা অফবিট আবার ভালো লাগে না, মানে কেমন একটা লাগে। হ্যাঁ অনেকটাই ভয় লাগছে, মানে আমার ভালো লাগছে না কথায়, তো পিম্পিরও ভালো লাগছে না। বাট এই ছেলে দুটোর বিশাল সাহস, ওরা বলছে চলো চলো সমুদ্রটা দেখে। সমুদ্রটাও প্রায় 10 মিনিটের ডিস্টেন্স, তারপরে এই ঘন বন জঙ্গল, কেউ নেই। যাই হোক, কষ্ট হয়ে গেছে, তো তোমাদেরকে আপডেট দিচ্ছি যে থাকবো কি থাকবো না এখানে। Guys, the place is heaven. এই যে আমরা এই পেছনে জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, এই যে জাস্ট অসাধারণ। বাট ওই যে বললাম রিমোট এরিয়া, কেউ নেই, বড় বিচ, কেউ নেই। স্নান করছে সমুদ্রে, কেউ নেই, স্নান করছে। এই হচ্ছে আমাদের ডাগারা নেচার ক্যাম্পের এন্ট্রি, আমাদের গাড়ি, ওরা সব স্নান করে এখন ঘরে যাচ্ছে। যাই হোক, এই যে এতগুলো রুম আছে, আমাদের এই দুটো রুম দিয়েছে। আমি ছোট করে একটা রুম ট্যুর দিয়ে নিচ্ছি। এই যে হলো রুমের এন্ট্রি, একটা বেড, ফ্যান আছে, এসিও আছে, বাথরুম। বাথরুমের লাইট দিলাম, চলছে না কেন। যাই হোক, এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, 4 জনের 4টে লেবু জল, এটা আমরা একটাও খাইনি, খাবো। সো আমাদের আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, হয়ে গেছে খাওয়া। এখন আমাদের লাঞ্চ টাইম, 2টো বাজে, যাচ্ছি এখন খেতে। এটা আমাদের রুম, এটা হচ্ছে কিচেন এরিয়া, আর এটা হচ্ছে খাওয়ার জায়গা। ওরাও একটা কাপল, আমরা এসে দেখলাম যে মানে সমুদ্র থেকে ফেরার পর যে এনারাও এসছেন কলকাতা থেকে। এখানে মানে ট্রেনে করে এসে তারপরে এসছে, টাফ ব্যাপার। আমরা তো গাড়িতে করে এসেছি, তাও কেমন একটা লাগছিল, বেশ অনেকটা ভেতরে। আমাদের লাঞ্চ, পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি, অনেক রকম মাছ, এখানেও মাছ আছে, প্লেট ভর্তি খাবার। আমাদের খাওয়া ডান,
খাবারের রিভিউ মৈনাক বিশ্বাস কেমন লাগলো খাবার খেয়ে? খাবার কিন্তু বেশ অন্যরকম টেস্ট আর আমাদের সবার খুব ভালো লেগেছে। তিনটার সমুদ্র এখনো খাওয়া হয়নি, তিনটার সমুদ্র ভালো লেগেছে খাবার খেয়ে। হ্যাঁ, কালকের থেকে ফার বেটার, মানে কালকে আমরা যা খেয়েছিলাম অনেক ভালো খাওয়া দাওয়া। মাছের একটা ভর্তা টাইপের ছিল, যেটা এরা কেউ খেয়েছে কিনা আমি জানি না, খেয়েছে বেশ ভালো খেতে, ওটা মানে আমার বেশ ভালো লাগলো। চিংড়ি ছিল, কালকে একটা মাছ ভাজা খেয়েছিলাম, ওটাও ছিল, ওটাও বেশ ভালো খেতে। আর বড় মাছ বলতে রুই মাছ ছিল, যেটা নর্মাল খেতে, ওটা মোটামুটি। বাকি যে মাছগুলো ওগুলো সুন্দর, মানে খাবারের দিকটা একদম ভালো। A few moments later. সো গাইসরা, আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া ডান। এখন আমরা যাচ্ছি একটু সাইট সিনে। ওটা কি করবো, ময়না কি বলছে, মোহনা নাকি আছে আশেপাশে, সেসব দেখবে, তো সেখানেই যাচ্ছি। মানে এখানে বেসিক্যালি আশেপাশে দেখার জন্য তোমাকে ওরা বললো যে তুমি সমুদ্রে যেতে পারো, যেটা আমরা সমুদ্রে অলরেডি গেছি, আর না হলে হচ্ছে তোমার হেঁটে যেতে বললো যে যাও। তো আমরা ভাবলাম যে গাড়ি নিয়ে যতদূর যাওয়া যায় যাই, তারপরে দেখছি কি করা যায়। তো এটা হচ্ছে ব্যাপার। প্রায় 20 মিনিট ড্রাইভ করে আমরা এই জায়গাটায় এসেছি। মোহনা একদম লাস্ট পর্যন্ত যেতে পারিনি, কারণ এই রাস্তাটা এটা পুরো কাদা কাদা, বাই চান্স গাড়ি ডেবে গেলে সমস্যা। ওই যে দূরে মোহনা দেখা যাচ্ছে, এই অবধি জল চলে আসে, এই নৌকাগুলো তখন ছাড়ে। সুন্দর দেখতে জায়গাটা। এটা হচ্ছে ডাগাড়ার মেইন বিচ। এখানে কত লোক দেখো, সকালবেলা আমরা যে বিচে গেছিলাম কেউ ছিল না, শুধু আমরা চারজন ছিল, ওই দিকটাই ছিল একদম বিচটা। দেখো কত লাল কাঁকড়া, এগুলো সব গর্তে ঢুকে গেছে, মানে প্রচুর ছিল এখান দিয়ে। A few moments later. এটা হচ্ছে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স। ভেজ পকোড়া হতো না, এটা শুধু ভেজ পকোড়া, আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, ওটা এখন আসেনি। আমাদের এখানে এখন একটা সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। মৈনাক এই যে আমাদের ক্যারাওকে, আমরা গান করব, এই যে আমাদের সব কন্টেস্টেন্ট পরপর আসবে। কি রে এরকম হচ্ছে কেন? দাঁড়া আরেকবার বলো বলো বলো। শিল্পীকে স্টেজে উঠিয়ে এরকম খারাপ মাইক দেওয়া কিন্তু অপমান। সে তো অবশ্যই, জরিমানা হইবে এর জন্য। নমস্কার, উপস্থিত সকল শ্রোতী বন্ধুদের, আজ কোথায় গেলি? রথযাত্রার পরের দিনের পূর্ণ লগ্নে আমরা উপস্থিত হয়েছি ডাগাড়া নেচার ক্যাম্পের এই অপূর্ব সুন্দর এক মঞ্চে। উপস্থিত সকল শ্রোতী বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সময় নষ্ট না করে আমরা সরাসরি গানের প্রোগ্রামে চলে যাই।
ভিডিও ক্যামেরায় রয়েছে সুনন্দা বিশ্বাস, তার জন্য অনেক অনেক হাততালি। অনলাইন রয়েছে সুমন সমাদার। একমাত্র বেশি পয়সা দিয়ে চেয়ারের টিকিট পেয়েছে কীর্তি মজুমদার। দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে কাছে দূরে যেখানেই থাকো। সব লিখে আমরি একটু শুনতে চাই তোর পাজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর তোর অদ্ভুতে অহংকার, তোর সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি, তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল পরি। तौबा 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 हुस्न तेरा तौबा स्टॉप फिक्र तो लगदी तीनों एक बारी दस दो। तौबा 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 हुस्न तेरा तौबा 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 हुस्न तेरा तौबा 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 तौबा। मजा हुस्न का आँखों से लीजिए, पिया तू अब तो आजा, शोला सा मन बहके आके बुझा जा, तन की ज्वाला ठंडी हो जाए ऐसे गले लगा जा। Monica, oh my darling, Monica, oh my darling. हूँ तुझसे मिलकर क्यों आजकल मेरे तेवर क्यों आजकल, आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह, कैसे हुआ तू इतना जरूरी। Later that night. It's dinner time. রুটি, আলুর একটা সবজি, এখানে স্যালাড, এটা পাঁপড় আর এটা চিকেন। কেমন একটা রাখছে না, অদ্ভুত টেস্ট না, মশলাগুলো হচ্ছে The next day. হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা ডাগারা বিচ থেকে চলে যাচ্ছি, এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। আমাদের এই রিসর্টের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড, সেটাই আমরা বলছি। তো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট আছে মানে লুচি, আলুর দম,
কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড মানে বিশাল বৃষ্টি, মাঝে মাঝে জলটা খেও না, বুঝতে পারছিলাম যে বিশাল বৃষ্টি হচ্ছে। তো আজকের ওয়েদার বেশ রেইনি, সারাদিন বৃষ্টি বোঝা যাচ্ছে। দেখি এবার লুচি আর আলুর দম কেমন আসে তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের লুচি, এটা হচ্ছে আটার লুচি, সেদ্ধ ডিম, একটা মিষ্টি, আলুর তরকারি আমাদের দিয়েছে। পিন্টুতে এখনো দেয়নি, ওদের খাবার আসছে। তাহলে আমি রেখে দিই। টাকা নিয়ে এত সমস্যা, দে আমার কাছে, দে সবাই, আমি আর দেবো না ফেরত। तो चलिए शुरू करते हैं। हाँ बिल्कुल। সো আমাদের ট্যুর এখানেই শেষ। ডাগাড়ার দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। এবার একটা নতুন জায়গায় যাব, যেটার ভিডিও নেক্সট ব্লগে আসবে আমার চ্যানেলে। এই অবধি ছিল ডাগাড়ার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা যারা সি বিচ ঘুরতে ভালোবাসো তারা এইসব আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করতে পারো। মানে এই জায়গাটা বড়ই অফবিটেরও অফবিট, কারণ একদম ভেতর দিয়ে গিয়ে একটা জায়গায় যেখানে আমরা সমুদ্র পেয়েছিলাম, ইভেন সেখানে আমরা 4 জন ছাড়া কেউ ছিল না। যাদের এইসব অ্যাডভেঞ্চারাস ট্রিপ পছন্দ তারা কিন্তু এইসব জায়গায় আসতে পারো। আর আমরা যে নেচার ক্যাম্পে ছিলাম সেটা তো দেখিয়ে দিলাম, ওই যে পেছনে নাম ডাগাড়া নেচার ক্যাম্প, উল্টো আসছে। এখানেও থাকতে পারো, বাট মানে মাইন্ডে এটা নিয়ে নেবে যে এখানে কিন্তু তোমরা এসে সেরকম কাউকে পাবে না। তো আমি বলবো যে কাপাল হলে দুজন না এসে কোনো বন্ধুদের নিয়ে আসো, মানে আরও 2টো কাপাল নিয়ে এসো, তাহলে ভালো লাগবে। মানে শুধুমাত্র যদি 2 জন এখানে থাকো তাহলে কিন্তু একটু মানে কী বলবো, একটু আনইজি ফিল হতে পারে বা একটু ভয় ভয় লাগতে পারে, কারণ এখানে একবার ঝুপ করে সন্ধ্যা নেমে গেলে তারপরে কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার। এবার যারা আমরা কোলাহল থেকে আসি তাদের একটু ভয়ই লাগে যে বাবা এরকম অন্ধকার নেমে গেল, তো সেটা বুঝে আসবে। বাট ভালো লাগবে, একদিনের জন্য ঠিক আছে, একদিনের জন্য ঘুরে যেতে পারো। সো ইয়া, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।